Hey guys, welcome to another episode of the Abir Ifat Show. I'm very excited because recently আমি দুটা মুভি দেখছি, রোহিত আর রকস্টার. Today I'm going to talk about রোহিত, then আরেকটা ভিডিওতে রকস্টার নিয়ে কথা বলবো, ওই ভিডিওটা আসতেছে. So before I deep dive into Road, this video contains spoiler. Be careful. If you're still thinking যে তুমি মুভিটা দেখবা নাকি দেখবা না and decide করার জন্য তুমি অনলাইনে যে রিভিউ ঘাটাঘাটি করতেছো, তুমি দেখতেছো ভাই, there's a lot of mixed reaction going all over the internet. অনেকের ভাল লাগছে, অনেকের ভাল লাগে নাই, অনেকে বুঝতেছে না ডিরেক্টর কি বলতে চাইছে, অনেকের এন্ডিং ভাল লাগে নাই, অনেকে বোরিং ও বলতেছে. ফর মি দিস মুভি ওয়াজ অ্যামেজিং, আ লট অফ মেটাফোরস টু আনফোল্ড. ইউ জাস্ট হ্যাভ টু পে আ লিটল বিট অফ অ্যাটেনশন যে স্ক্রিনে কি হচ্ছে বা ডিরেক্টর কি বলতে চাচ্ছে. অনেক কিছু না তোমার নিজের ইন্টারপ্রিটেশনের উপরও ডিরেক্টর ছেড়ে দিছে. ইটস নট লাইক তোমার স্পুন ফিট করবে না, তোমাকে একটু চিন্তা করতে হবে কি বলতেছে বা মেটাফোর গুলা কোথা থেকে আসছে. দ্য স্টোরি রিভলভস অ্যারাউন্ড সাধুর ওয়াইফ এন্ড দ্য ফরবিডেন ফ্রুট, কন্দম বা তাল, অ্যাডাম এন্ড ইভ বা আদম হাওয়ার স্টোরি কনসেপ্ট থেকে ডিরেক্টর নিজের মতো করে ভিজুয়ালাইজ করছে. বিকজ ইফ ইউ সি দ্য স্টার্টিং অফ দ্য মুভি, সাধু প্লেড বাই মুসাফিজুর নূর, ওর ক্যারেক্টারটা না একটা কাইন্ড অফ এক বাসা, চারপাশে হচ্ছে বন জঙ্গল, সাথে সাথে কাশ ফুল, পিছনে সুন্দর নদী, বড় বড় পাহাড়. ইট গিভস আ ভাইব অফ হেভেন বা স্বর্গ. এরপরে যে সাধুর ওয়াইফ নাজিবা তুলসী ক্যারেক্টারকে ইন্ট্রোডিউস করা হয়, ওরা কাইন্ড অফ একটা আইসোলেশনের মধ্যে থাকে, দুনিয়া থেকে ডিট্যাচ বা দুনিয়া থেকে একটু দূরে. আমি সাধুর ওয়াইফ কেন বলতেছি বা নাজিবা তুলসী ক্যারেক্টারকে আমি সাধুর ওয়াইফ কেন বলতেছি, বিকজ শি ডাজন্ট হ্যাভ এনি নেম. সবাইকে সাধুর ওয়াইফ বা পাগল বলে রাখে, বিকজ দ্য ওয়ে নাজিবা তুলসী অ্যাক্ট বা অ্যাকশন গুলো কিছুটা পাগল বা সাইকটিক বিহেভিয়ারও দেয়. এন্ড যখন নাজিবা তুলসী আসে বা সাধুর ওয়াইফ আসে, ও সাথে করে একটা ছাগলের বাচ্চাও নিয়ে আসে, নাম হচ্ছে কুলসুম. সো ওয়েন আই ওয়াজ সিইং দ্য মুভির মধ্যে একটা ডায়লগ আছে, সাধু আর ওয়াইফকে বলতেছে যে তোমাকে বলে তো লাভ নেই কারণ তুমি কিছু মনে রাখতে পারো না. সো আই ওয়াজ থিংকিং যে কুলসুম কি অ্যাকচুয়ালি ছাগলের নাম নাকি নাজিবা তুলসী ক্যারেক্টারের নাম বা সাধুর ওয়াইফের নাম, যেটা ও ভুলে গেছে. মুভি সুন্দর জিনিস হচ্ছে এভরিথিং টেক্স টাইম এস্টাবলিশ করার জন্য যে কি হচ্ছে স্ক্রিনে বা কোন ক্যারেক্টার কেমন বা এনভায়রনমেন্ট কি. সাধু এন্ড সাধুর ওয়াইফ সাপোজ টু বি লাইক ম্যাচ মেড ইন হেভেন বা দুজনকে সাপোর্ট করবে, বাট ইটস জাস্ট অপোজিট. সাধু বিয়ে করার পর সাধু লাইফের প্রবলেম আরো বেড়ে যায় সাধুর ওয়াইফের কারণে, এন্ড ওর পাগলামির কারণে, ওর কথাবার্তার কারণে, ওর অ্যাকশনের কারণে. তো সাধু না পেরে ওর ওয়াইফকে দূরে ফালায় রেখে আসে. ইউ ক্যান সে দিস ইজ দ্য ফার্স্ট সিন অর পাপ ডান বাই দ্য ম্যান অর সাধু ওর ওয়াইফকে রেখে চলে আসছে. এন্ড কিছুদিন পরে ওর ওয়াইফ আবার ফিরে আসে. শি জাস্ট রিটার্নস আউট অফ নোওয়্যার. ওরে ফালায় রেখে আসছিল, ওর জানারও কথা না কই রেখে আসে, ও চলে আসে. এন্ড ওর আসার আগে গাছ থেকে একটা তাল পড়ে. দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম. মুভিতে এরকম 3বার হয় যখন সাধুর ওয়াইফকে ফালা দেয় বা সাধুর ওয়াইফ চলে যায়. এভরি টাইম শি রিটার্নস, ওর আসার আগে গাছ থেকে তাল পড়ে. ইফ আই ইন্টারপ্রেট ইট, ইট রিপ্রেজেন্টস দ্য সিন, দ্য টেম্পটেশন এন্ড ওয়ার্নিং অফ দ্য স্টর্ম দ্যাটস কামিং এন্ড ইউ ক্যান নেভার স্টপ ইট. জাস্ট লাইক আই সেড আর্লিয়ার, দেয়ারস আ লট অফ মেটাফোরস টু আনফোল্ড. যখন ঝড়ের টাইমে সাধু এন্ড সাধুর ওয়াইফ ঘরের মধ্যে শুয়ে থাকে, তখন দেখবে চারপাশে ব্যাং দিয়ে ভরে গেছে. ইটস আ রিপ্রেজেন্টেশন বা ইটস আ স্টোরি ফ্রম মোজেস এন্ড দ্য ফ্রগ, অথবা মুসা আলাইহিস সালাম এন্ড দ্য ফ্রগ এর স্টোরি. যখন ফেরাউনের টাইমে আল্লাহ রাগ হয়ে পুরো রাজ্যের মধ্যে ব্যাং দিয়ে পুরো ভরায় ফেলছিল, এন্ড ফেরাউন মাফ চাওয়ার পরে ব্যাং গুলাকে মেরে ফেলা হয় বা মরে যায়. তখন মানুষ পরিষ্কার করার পরও ব্যাং গুলা লাইক গন্ধের মধ্যে থাকতে হয়েছে. ইটস লাইক কাইন্ড অফ আ পানিশমেন্ট টু ইট. তুমি যখন চারপাশে আরো একটু দেখবা ঝড় হচ্ছে এন্ড পানি হচ্ছে, ঘরের মধ্যে এক জোড়া করে পশু পাখি রাখা, গরু রাখা বা দুটা খরগোশ রাখা, ওইখানে হচ্ছে ছাগলটাকে রাখা. ইটস অলসো এ ইন্ডিকেশন অফ লাইক নোয়া আলাইহিস সালামের আর্কের স্টোরি. ইফ ইউ সি দ্য মুভি এন্ড তুমি যদি ডিটেইলস এর দিকে যাও, তুমি দেখবা সাধু আর ওয়াইফকে যখন সেকেন্ড টাইম রেখে আসে এন্ড সাধুর ওয়াইফ যখন সেকেন্ড টাইম ফিরত আসে, শি ইজ প্রেগন্যান্ট উইথ আ চাইল্ড. এন্ড সাধু যখন ওকে কোয়েশ্চেন করে, আমি যখন তোর রেখে আসছিলাম তুই কি তোর আগের হাজবেন্ডের বাসায় গেছস, আর লাইক কাইন্ড অফ আরেকটা সিনে যখন বলে এই বাচ্চাটা কার, তখন খুব ক্যাজুয়ালি সাধুর ওয়াইফ অ্যান্সার দেয় যে আল্লাহ আমার পেটে বাচ্চা দিছে. ইটস অলসো আ মেটাফর অফ ম্যারি এন্ড জিসাস. বাচ্চাটা নিয়ে সাধু ইজ নট হ্যাপি এন্ড সাধু বাচ্চাটাকে স্যাক্রিফাইস করতে চায় বা মেরে ফেলতে চায় উইদাউট হার্মিং হিজ ওয়াইফ. ওইটা করার আগেই নাজিফা তুষি হচ্ছে বাচ্চাটাকে নষ্ট করতে চায়. সাধু এখানে যে ওকে থামায়, নেক্সট দিন সাধুর ওয়াইফ রেখে চলে যায় ওকে. ওদিকে যে ছাগলটা ছিল না কুলসুম, ও বাচ্চা দেয়, বাচ্চা দিতে সময় ও মারা যায় বা কষ্টে থাকে, তখন সাধু ওকে মেরে খেয়ে ফেলে. এন্ড ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট ইট, ইটস অলসো আ স্টোরি অফ লাইক ইব্রাহিম আলাইহিস সালাম এন্ড আমাদের কুরবানি কিভাবে শুরু হয়েছে, স্যাক্রিফাইস দ্য লাভ ওয়ান. ওরা কুলসুমকে বাচ্চার মতো দেখতো এন্ড কাইন্ড অফ হি স্যাক্রিফাইসড হিজ চাইল্ড এন্ড হি এট ইট. এন্ড দ্য ওয়ে দে শট ইট, ইট ওয়াজ হন্টিংলি বিউটিফুল, ডিপ্রেসিং এন্ড ইটস আ লাইক ম্যাসিভ সিন. সাধুর ওয়াইফ বারবার চলে যাওয়া বা ফিরত আসা ইজ অলসো ইন্ডিকেশন অফ আমরা লাইক গড থেকে যতই দূরে চলে যাই, ইভেন্চুয়ালি উই রিটার্ন টু হিম. ইফ উই টক অ্যাবাউট দ্য এন্ডিং অফ দ্য মুভি, গাছ থেকে শত শত তাল পড়তেছে এন্ড সাধু যায় যে কালেক্ট করতে করতে ও তালের নিচে
নিচে পড়ে কাইন্ড অফ আদমরা অবস্থা বা মারা যাওয়ার পথে। ইটস আ ওয়ে অফ সেইং যে ও পাপ কাজ করতেছে এন্ড এগেইন পাপের দিকেই চলে যাচ্ছে, জাস্ট লাইক হাউ উই হিউম্যানস আর আমরা বারবার পাপের দিকেই চলে যাই। পাইল অফ সিন থেকে বা তাল থেকে যখন ওর হাতটা বের করতেছে, হি ইজ রিবর্নিং ফ্রম দ্য সিনস। ইট ক্যান বি অলসো ইন্ডিকেশন অফ জিসাসের ক্রুসিফিকশন, আমাদের পাপের জন্য মারা গেছে এন্ড হি উইল রিটার্ন। অলসো উই ক্যান সি ইট অ্যাজ আ মাইকেলঅ্যাঞ্জেলোস লাইক দ্য বার্থ অফ অ্যাডাম, যে ও আবার রিবর্ন হচ্ছে ফ্রম দ্য সিনস এন্ড ওই টাইমে আরেকটা হাত এসে ওর উপরে তাল দিচ্ছে, ধরা কাইন্ড অফ লাইক টেম্পটেশন করতেছে, ওটা কাইন্ড অফ ওয়াইফের হাতই। সো ইটস অল পার্ট অফ গডস প্ল্যান। ইউ ক্যান ইন্টারপ্রেট অ্যাজ ডিফারেন্ট ওয়েজ, ইউ ক্যান লুক ইট অ্যাজ ডিফারেন্ট ওয়েজ এন্ড যখন একসাথে সবকিছু হচ্ছে না, ইটস সো বিউটিফুল ওয়ে দে শট দ্য হোল মুভি। প্রত্যেকটা ফ্রেম ইটস লাইক আ পেন্টিং। আই হ্যাভ নেভার সিন বাংলাদেশি মুভি লুক সো গুড। দ্য হ্যান্ড হেল্ড ওভার দ্য শোল্ডার ট্র্যাকিং শট, তোমার মনে হবে যে তুমি সাধু এন্ড সাধুর ওয়াইফের সাথে ওইখানের মধ্যে আসো। ইভেন দ্য ডাবিং, দ্য ব্যাকগ্রাউন্ড স্কোর, দ্য ব্যাকগ্রাউন্ড মিউজিক এত বিউটিফুলি লাইক ব্লেন্ড করছে। কোন মুভিতে আমি এত সুন্দরভাবে সবকিছু ইউটিলাইজ করতে দেখি নাই। একটা দিন নিয়ে আমি কি বলবো ভাই, মুস্তাফিজুর নূর এর সাধু, নাসিবা তুষি এর সাধুর ওয়াইফ, দে বোথ ডিজার্ভস আ ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর দিস ফিল্ম। দে বোথ লুক সো ন্যাচারাল, এত এফোর্টলেসলি, দ্য ডায়ালগস, দ্য বডি ল্যাঙ্গুয়েজ, দ্য মেকআপ, দ্য এনভায়রনমেন্ট, দ্য গ্রিটিনেস, ইচ এন্ড এভরি এক্সপ্রেশন, দে উইল ইভোক ইমোশন ইনসাইড অফ ইউ। ইফ ইউ আর স্টিল থিংকিং যে মুভিটা দেখবো কি দেখবো না, অবশ্যই ভাই, ইফ ইউ হ্যাভ টাইম, ইফ ইউ হ্যাভ দ্য রিসোর্সেস, if you have the money, just go and see the movie. এটা হল এক্সপিরিয়েন্স। তুমি বাসায় বসে বা যখন ওটিটিতে আসবে বা পাইরেসি যেটাই হোক, ওই টাইমে ভাই দেখে তুমি মজা পাবা না। সো প্লিজ গো এন্ড সি দ্য মুভি, সাপোর্ট দিস মুভি। মানুষের কথা বিলিভ করো না। নেক্সট দ্য আবির ইফাত শো এর এপিসোডে আইল টক অ্যাবাউট দ্য মুভি রকস্টার। সো প্লিজ সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, যেটা করা দরকার করে ফেলো। বাই।